হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তাহলে আজকের ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাস হচ্ছে ইউটিউব এসইও নিয়ে। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি যে সুইজারল্যান্ডের একটা বায়ার আমাকে একটা ভিডিও ফাইল সকালবেলা আজকে দিয়েছে যে এই ভিডিও ফাইলটা আপলোড করে তার চ্যানেলে দিয়ে দিতে হবে, ফুল এসইও করে তারপরে সেটাকে আপলোড করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে কাজ আমার। উনি আমাকে একটা থাম্বনেল দিয়ে দিয়েছেন, এটা হচ্ছে তার থাম্বনেল। আর এইটা হচ্ছে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এইটা হচ্ছে তার ভিডিও ফাইল। হ্যাঁ, এটা হচ্ছে তার ভিডিও ফাইল। আচ্ছা, ভিডিও ফাইলটা কোনো কারণে এখান থেকে অন হচ্ছে না। এটার কারণ হতে পারে যে ভিডিও ফাইলের ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে। আমরা একটু ফরম্যাটটা যদি দেখে আসি। না, MP4 করা আছে, যাই হোক। ওকে, আমরা একটু ডাউনলোড অপশন থেকে একটু দেখে আসি, কারণ আমি ভিডিওটা ডাউনলোড করে নিয়েছি। ইয়েস, এটা হচ্ছে ফাইল। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলটাকে আমরা এসইও করব। হ্যাঁ, তো এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে গিয়ে এটাকে আমরা আগে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখান থেকে জাস্ট কপি করে নেব। কপি করে নিয়ে আমরা ডিসপ্লেতে চলে এসে এখানে একটা পেস্ট করে দেব। আচ্ছা, এটা হচ্ছে না এই কারণে যে আমরা এখানে ইতিমধ্যে ফাইলটাকে নিয়েছি এই জন্য। আচ্ছা, ঠিক আছে, আমরা ফাইলটাকে ডিলিট করে দিয়েছি এই জায়গা থেকে। এখন আমরা এখানে ফাইলটাকে নিয়ে আসছি। ওকে, এটা একটা 2 জিবির ফাইল। সরি, 2 জিবি বা 1 জিবি এরকম হবে, যেটাই হোক না কেন। হ্যাঁ, 1.20 জিবি। ওকে, এই ফাইলটা হচ্ছে দেখেন। তাহলে আমাদের আজকের কাজ কি, আমাদের আজকের ক্লাসে শোনেন। আপনারা যারা আজকে ক্লাস দেখছেন তাদের জন্য একটু প্রথমে যেটা বলে নিতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরেন আপনি ইউটিউব এসইও নিয়ে কাজ করছেন, আপনি ফাইবার গিগ ওপেন করেছেন। আপনি ফাইবার গিগ ওপেন করার পরে আপনি কি কোনো একজন বায়ার আপনাকে নক করেছেন। তাহলে ফাইবার গিগে যে আপনি বায়ার নক দিল, বায়ারের নক গুলো হতে পারে 2 থেকে 3 রকমের নক। কেমন কেমন সেটা একটু বলি আপনাদেরকে। কোনো একজন বায়ার বলল যে তুমি তো ইউটিউব স্পেশালিস্ট, আমাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আমার কোনো নিউজ চ্যানেল নেই, বাট আমার অনেকগুলো ভিডিও ক্লিপ আছে। তো তুমি কি আমাকে এই একটা চ্যানেল সেট আপ করে দিতে পারো? তখন আপনার কি কাজ হবে, আপনি হচ্ছে পুরো চ্যানেলটাকে সেট আপ করে দেবেন, তার সঙ্গে আপনারা বিড করবেন যে এত টাকার বিনিময়ে আমি একটা চ্যানেল সেট আপ করে দেবো। কেমন? যেমন ইতোমধ্যে আমাকে একটা বায়ার নক করেছে অস্ট্রেলিয়া থেকে, তার কাজটা আমার চলমান। আপনাদের সঙ্গে ক্লাস শেষে আমি তার কাজগুলো ডিজাইন করব। যে তার হচ্ছে লোগো লোগো নেই, তার ব্যানার নেই, কোনো কিছু তার নেই। হ্যাঁ, তো তার জন্য আমি মানে তার সঙ্গে কথা বলেছি যে আমি সবগুলো তার করে দেবো, চ্যানেল ট্যাগ ট্যাগ কোনো কিছু নেই, জাস্ট শুধু একটা তার চ্যানেল আছে। তার মানে আমরা যখন জিমেইল খুলি, জিমেইলে কিন্তু অটো একটা চ্যানেল হয়ে যায়। হ্যাঁ, তো এরকমই আর কি তার অবস্থা। তো তিনি হচ্ছে আমাকে খুবই কম বাজেটের একটা অফার করেছে, এবং সে আমাকে বলেছে যে তুমি যদি আমাকে একটু সফলতা দেখাতে পারো, তাহলে আমি নেক্সট মান্থ থেকে তোমার সঙ্গে আমি $500 কাজ করতে চাই। তো আমি তাকে খুবই কম রেঞ্জে আমি তাকে কাজ করে দিচ্ছি, সে যথেষ্ট প্লিজড বলে মনে হচ্ছে। তো তার বিষয়গুলো নিয়ে আজকে কাজ করব আমি আমি রাত্রে আপনাদের সঙ্গে কথা বলা শেষ করে। এখন এইটা এক ধরনের হচ্ছে বায়ার আপনাকে নক দিতে পারে। আর একটা ভাবে আপনাকে নক দিবে বায়ার, সেটা হচ্ছে বায়ার বলবে যে আমার চ্যানেল আছে, আমার সবকিছু আছে, তুমি জাস্ট একটা কাজ করো, আমি তোমাকে ভিডিও ফাইল দিচ্ছি, ফাইলগুলো তুমি তোমার মতো করে আপলোড করো। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনার ভিডিও ফাইলগুলোকে অবশ্যই সুন্দর করে হচ্ছে আপনার এসইও করবেন। ফুল এসইও করে আপনি আপনি হচ্ছে আপলোড করে দেবেন। এটা হচ্ছে কাজ। আর আরেকটা আছে যে আপনার হচ্ছে ভিডিও আছে ফাইলে অলরেডি, মানে ইয়ে করা রয়েছে। আপনার হচ্ছে অলরেডি আপলোড করা আছে। যে আপলোড করা আছে যে ভিডিওগুলো, সেগুলোকে কিন্তু আপনি হচ্ছে অফ পেজ এসইওটা করতে পারবেন না। সেগুলোকে আপনার কে কি বলে, সেটাকে বলে অন পেজ এসইও। অর্থাৎ ভিডিও আপলোড করা থাকবে, সেটাকে এসইও স্কোর বেশি করে আপনি হচ্ছে বায়ারকে দেখাবেন যে আমি এই যে অন পেজ এসইওটা করে দিলাম। এটার জন্য আলাদা আলাদা আপনার এডিট করতে হবে। তো আজকে যে বায়ার আমাকে ফাইল দুটো দিয়েছে, এই ফাইল দুটো নিয়ে আমাদের কাজ হবে হচ্ছে এই ফাইল দুটোকে আমরা অফ পেজ এসইও করব। আজকের ক্লাসেও আপনাদেরকে আমি জাস্ট একটু অফ পেজ এসইওটা কিভাবে করে সেটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। কেমন? এই জন্য আমি কয়েকটা টুল ব্যবহার করব, আপনি একটু খেয়াল করবেন যে আমি কোন কোন টুলস গুলো ব্যবহার করছি। তারপরে হচ্ছে আমি কিভাবে কিভাবে কাজগুলো করছি, এই জিনিসগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো আমাদের যেহেতু দুইটা ফাইল দিয়েছে, একটা হচ্ছে ভিডিও ফাইল আর একটা হচ্ছে থাম্বনেল ফাইল।
তো থাম্বনেল দিয়েছে দেখেন, এটা জেপিজি ফরম্যাটে দিয়েছে, এর আগে এটা পিএনজি তে দিয়েছিল। পিএনজি দিলে সেটাকে অপেজ এসইও করা যায় না, কারণ আমি ওনাকে বলেছি যে আপনি জেপিজি ফাইলে দিবেন। তো উনি আমাকে জেপিজি ফাইলে দিয়েছে। পাশাপাশি আরেকটা জিনিস উনি আমাকে দিয়েছে, সেটা হচ্ছে ওনার এটার যে ডেসক্রিপশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু উনি আমাকে পাঠিয়ে দিয়েছেন, হ্যাঁ। এবং এটার যে ইয়ে হবে কি, এটার যে হচ্ছে টাইটেল কি হবে সেটাও আমাকে দিয়েছেন, কিন্তু ওই টাইটেলটা আমি ব্যবহার করব না। ওই টাইটেলকে জাস্ট আমি একটু কি করব, একটু অপটিমাইজ করে তারপরে আমি ওই এটা টাইটেলটা ইউজ করব, কেমন? তো এই জন্য আমি একটু টাইটেলটাকেও যদি একটু নিয়ে আসতে চাই, টাইটেলটাকে যদি আমি একটু ডাউনলোড করে যদি রাখতে চাই, দেখেন তাহলে সুবিধা হবে। তো আমি ওনার সেই ফাইলে ঢুকে গেলাম এখান থেকে। এই যে এখান থেকে উনি এইটার মধ্যে উনি আমাকে পাঠিয়েছেন, ড্রাইভে পাঠিয়েছেন। তো এই জায়গাতে থাম্বনেল দেওয়া আছে, আর এই জায়গাতে এইটাতে দেওয়া আছে হচ্ছে ওনার টাইটেল, এগুলো দেওয়া আছে। এই যে উনি এগুলো আমাকে পাঠিয়েছেন, হ্যাঁ। আচ্ছা দেখেন ড্রাইভ, এই যে এইটা কিন্তু ওনার কি, এটা হচ্ছে ওনার টাইটেল, হ্যাঁ। তো আমি এটাকে টাইটেলটাকে জাস্ট কপি করে রাখলাম। কপি করে আমার কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেল। আমি এখান থেকে এটা নোটপ্যাড নিলাম, নোটপ্যাড নিয়ে আমি নোটপ্যাডে এসে এটাকে পেস্ট করে রাখলাম। এটা হবে আমাদের টাইটেল। এই টাইটেলে যদি র্যাঙ্ক না করে ভিডিও, তাহলে আমরা টাইটেলটাকে অপটিমাইজ করব। আমি টাইটেল অপটিমাইজের ভিডিও ইন দ্য মিন টাইম আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা যারা দেখেননি তারা অবশ্যই সেটা দেখে নিতে হবে, কেমন? আচ্ছা দেখেন, তারপরে আমি যেটা করতে চাই, যে এখানে মূলত কোন বিষয় নিয়ে কাজ হয়েছে, উনি কোন বিষয় নিয়ে ভিডিওটা এখানে করেছেন, তাতে বোঝা যাচ্ছে যে ডাইভ ইনটু দা, আচ্ছা কি, আনফরগটেবল স্পট অ্যাক্রস দা, আচ্ছা, আচ্ছা এখানে কি বলছে যে ইনহ্যান্টিং কান্ট্রি অফ ডেনমার্ক। তাহলে বোঝা যাচ্ছে যে আনফরগটেবল মানে আপনি যেটাকে ভুলতে পারবেন না, এইরকম হচ্ছে আপনার কিছু জায়গা, সেটা হচ্ছে ডেনমার্ক কান্ট্রি সংক্রান্ত আপনার কিছু ভিডিও, কিন্তু মানে ভিডিওর মধ্যে কিছু ফুটেজ রয়েছে। এটা আমরা কি করে বুঝলাম? এটা হচ্ছে আমরা জাস্ট এই টাইটেলটাকে পড়লাম, টাইটেলটাকে পড়ে কিন্তু আমরা এটা বুঝে গেলাম। তার মানে এখন এই ভিডিও এবং এইটাকে যখনই আমি হচ্ছে অফ পেজ এসইও করব, এই অফ পেজ এসইও করতে হলে আমাকে কয়েকটা জিনিস লাগবে, স্পেশালি কয়েকটা জিনিস লাগবে। সেটা কি কি হতে পারে? সেটা হতে পারে যে ডেনমার্ক সংক্রান্ত যে ভিডিওগুলো রয়েছে বিভিন্ন চ্যানেলে, তারা কি ধরনের ট্যাগ ব্যবহার করেছে, তারা কি ধরনের টাইটেল ব্যবহার করেছে, সেগুলো আমাদের লাগবে। এবং আরেকটা জিনিস আমি যদি আপনাদেরকে দেখাই, যে দেখেন, যে আমরা এই জন্য গুগলে চলে যাচ্ছি। গুগলে গিয়ে যদি আমি এখানে লিখি যে মোস্ট পপুলার, মোস্ট সরি, পপুলার প্লেস অফ ডেনমার্ক, আমি কিন্তু এটা গুগল করতেছি, আপনারা খেয়াল করবেন একটু মনোযোগ দিয়ে। আচ্ছা এই যে আমি যে গুগল করলাম, গুগল করার পরে এখানে আমরা অনেকগুলো তথ্য কিন্তু পেয়ে গেলাম, তাই না? এই তথ্য যে পেয়ে গেলাম, দেখেন আমি এই তথ্যতে আপাতত কোনো কিছু কিছু করতেছি না, আমি আস্তে আস্তে নিচে যাচ্ছি। আচ্ছা নিচে আসতেই একটা জিনিস দেখেন, যে প্রথম পেজেরই এই অল্প কিছু পরেই এখানে আমরা কিছু ভিডিও পাচ্ছি। এই যে ইউটিউবের ভিডিও, এটা ইউটিউবের ভিডিও, এটা ইউটিউবের ভিডিও। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, যে এই ব্যক্তিরা কেন হচ্ছে এখানে এসেছে। আপনারা যদি ইউটিউবে যান, দেখেন আমি আপনাদেরকে ইউটিউব একটু দেখাচ্ছি, ইউটিউবে যাচ্ছি এখানে। ইউটিউবে গিয়ে যদি আমি ঠিক সেম যে ইয়েটা কিওয়ার্ডটা, এটাকে কিওয়ার্ড বলবো আমরা। আচ্ছা এই কিওয়ার্ডটাকে যদি আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি করে যদি আমরা এখানে এসে আপনার ইয়েতে ইউটিউবে এসে যদি সার্চ করি, দেখেন আমরা আমাদের অনেকগুলো সার্চ রেজাল্ট চলে আসবে। তো কথা হচ্ছে যে এখানে আমরা শত শত চ্যানেল দেখতে পারবো। দেখেন এই সমস্ত চ্যানেল কিন্তু এখানে হাজার হাজার চ্যানেল কিন্তু আছে, সবগুলোই কিন্তু ডেনমার্কের চ্যানেল, কেমন? দেখেন সবগুলো ডেনমার্কের চ্যানেল, ডেনমার্ক নিয়ে বিভিন্ন ধরনের হাজার হাজার ভিডিও আমরা ইউটিউবে পাচ্ছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে এই যে হাজার হাজার ভিডিওগুলো দেখেন আরো আসতেছেই, কিন্তু মানে আমি যদি সারাদিন এভাবে ঘোরাতে থাকি, সারাদিন কিন্তু এই চ্যানেলগুলো আমি পেয়ে যাব, সবগুলোই ডেনমার্কের চ্যানেল। তো এখন আপনাদের কাছে প্রশ্ন, যে সবগুলো চ্যানেলের মধ্যে এই গুগলে এরা কেন এসেছে? এরা এসেছে এই কারণে যে ওরা এখান থেকে, গুগল থেকে ওরা এমন ভাবে এসইও করেছে, গুগল থেকে অনেকগুলো ট্যাগ, অনেকগুলো প্রোডাক্ট তারা নিয়ে গিয়ে তাদের ভিডিও এলিমেন্টস এর মধ্যে যুক্ত করে দিয়েছে, যার কারণে কিন্তু তাদের ভিডিওটা আমরা এখানে খুঁজে পাচ্ছি। এখন দেখেন, আমি আপনি যারা আছি, যারা ইউটিউবে চালাই, ইউটিউব দেখি, যা কেউ আছে ধরেন ফেসবুকে দেখি, যারা ফেসবুকে বেশি নির্ভরশীল, তারা ফেসবুকে গিয়ে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করবে যে মোস্ট পপুলার প্লেস অফ ডেনমার্ক, তারা ফেসবুকেও কিন্তু এই তথ্যগুলো পেয়ে যাবে। কেউ আছে হচ্ছে যারা আপনার ইয়েতে চালাবে,
ইউটিউবে খোঁজ করবে, তাদেরকে কিন্তু ইউটিউবে নিয়ে আসবে। তারপরে কেউ টুইটার, তারপরে আপনার হচ্ছে কেউ ইনস্টাগ্রাম, যেখানেই যাক না কেন তাদের সামনে কিন্তু শো করবে। এখন দেখেন সারা পৃথিবীর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সার্চ ইঞ্জিন, যেটা যেটা গুগল জায়ান্ট, গুগল জায়ান্ট এসে কিন্তু মানুষ ম্যাক্সিমাম সার্চ করে থাকে। তাহলে ওরা এসে সর্বপ্রথম সার্চ করবে কোনটা, মোস্ট পপুলার প্লেস অফ ডেনমার্ক, এটা দিয়ে সার্চ করার পরে একটু নিচের দিকে আসবে। নিচের দিকে যখন এসে দেখবে যে এখানে ইউটিউবে ভিডিও, বাহ খুব সুন্দর, তো আমি এই ইউটিউব ভিডিওটা দেখা শুরু করলাম। তাহলে ওই ইউটিউব চ্যানেলের অটোমেটিক্যালি কি বাড়বে, আপনার ভিউয়ার বাড়বে অটোমেটিক্যালি, এখানে হচ্ছে আপনার মিনিট কাউন্ট হবে, ইটিসি। তার মানে এগুলো কিন্তু গুগলে র্যাঙ্ক করে আছে। তাহলে আমার কাজ কি হবে, আমার কাজ হবে যে আমি আমার বায়ারকে এমন কোনো একটা পদ্ধতি দেব, এমন একটা সিস্টেম করে দেব যে আমি হচ্ছে আমার বায়ারের ভিডিওটাও যেন ইউটিউবের প্রথম পাতায় প্রথমের দিকে না আসলেও আস্তে আস্তে যেন প্রথমের দিকে আসে। তাহলে এজন্য আমাকে কি করতে হবে, এজন্য আমাকে এখানে এসে বিভিন্ন ধরনের ট্যাগ লিখতে হবে, গুগল ট্যাগ, কিওয়ার্ড। এই কিওয়ার্ড যে লিখলাম, এই কিওয়ার্ড লেখার পরে এইগুলোকে আমাদের ট্যাগ হিসেবে ধরে নিতে হবে। যে মানুষ এই সমস্ত বাক্যগুলো ব্যবহার করে আপনার গুগলে এসে সার্চ করে থাকে, হোয়াটস দ্য মোস্ট পপুলার এরিয়া ইন ডেনমার্ক, হোয়াটস দ্য মোস্ট পপুলার ইন ডেনমার্ক, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি কি করব, আমি প্রথমে এসে এইগুলোকে এখানে কপি করে নেব। কপি করে নিয়ে আমার যে গুগলের যে এটা নেওয়া আছে না, সরি, যে প্যাডটা নেওয়া আছে, প্যাডে গিয়ে আমি এটাকে দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে আমি আরো যাচ্ছি নিচের দিকে। দেখেন আমি কিন্তু অলরেডি ট্যাগ খোঁজা শুরু করেছি, হ্যাঁ। অর্থাৎ আমি এখানে কিওয়ার্ড খুঁজতেছি গুগল থেকে, যেন আমি আমার বাইরের ভিডিওটাকে আমি গুগলে আহ, কি করতে পারি, আমি যেন র্যাঙ্ক করাতে পারি। এখান থেকে এসে এইগুলো দিয়েও মানুষ খোঁজ করে, এই সমস্ত শব্দ দিয়ে খোঁজ করে, বাক্য দিয়ে খোঁজ করে। দেখেন আমি এগুলোকেও কপি করে নিলাম। দেখেন টপ 10 মোস্ট পপুলার প্লেস অফ ডেনমার্ক, খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিন্তু এখানে কিওয়ার্ড গুলো আপনি পেয়ে যাচ্ছেন। এখন এটাকে আমি কি করব, এখানে নিয়ে এসে আমি আবারও এটাকে পেস্ট করে দিচ্ছি। মনে রাখবেন যে এইগুলো কিন্তু আমার গুগল ট্যাগ নিচ্ছে আমি, হ্যাঁ। আমি যদি এখানে লিখে দিই, ওকে, তার মানে আমি এটা গুগল নিচ্ছি, গুগলের থেকে খুঁজতেছি। তাহলে আরো কি হতে পারে আমার এরকম, দেখেন যে টপ 10, আচ্ছা, এখানে আমি এটাকে ইয়ে করে দিলাম। আমি এখানে লিখলাম হচ্ছে টপ 10 প্লেস বা টপ 10 প্লেস অফ ডেনমার্ক, এটা দিয়ে আমরা একটা কিওয়ার্ড হিসেব করে যদি এই যে যেগুলো দেখতে পাচ্ছেন না এখানে এসেছে, এগুলোকে আপনি কপি করতে পারবেন না এখান থেকে, বাট এগুলো প্রত্যেকটা কিন্তু হাই ভলিউমের ট্যাগ, 100% কিন্তু ট্যাগ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খেয়াল করবেন, প্রয়োজনে এগুলো স্ক্রিনশট দেবেন অথবা মোবাইলে ছবি তুলে নেবেন। তুলে নিয়ে আপনি এখান থেকে গিয়ে ওই ট্যাগ সেকশনে যখন ভিডিওতে যাবেন তখন আপনি কিন্তু এগুলো বসায় দিতে হবে, কেমন, বিষয়টা কিন্তু যেন মাথায় থাকে আপনাদের। তারপরে দেখেন এই যে আমি যখন এখানে ইয়ে দিলাম না, এই যে কোপেন হেগেন, এই যে 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 শব্দগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা শব্দই কিন্তু এক একটা ট্যাগ। এই যে দেখেন টপ 10 প্লেস ভিজিট ইন ডেনমার্ক, তার মানে ডেনমার্কের সবচেয়ে টপ 10 যে প্লেস সেগুলো এখানে এসেছে। এখন এখানে দেখেন এই জায়গাতে আরো কিছু আমরা ট্যাগ পেয়ে যাচ্ছি। এই ট্যাগগুলিকে আমি কপি করলাম, কপি করে নিয়ে এসে এখানে আমি নিচে রেখে দিলাম, ওকে। তারপরে দেখেন আমি নিচে গেলে আরো কিছু ট্যাগ পাবো, এই ট্যাগগুলোকে আমি নেব। জাস্ট একটু খেয়াল করে দেখবেন, আপনার মনোযোগ রাখবেন কিন্তু ক্লাসে, হ্যাঁ। তারপরে আমি এটাকেও এসে এখানে পেস্ট করে দিলাম, ব্যাস। তারপরে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখানে এটা মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দিয়ে আমি এটাকেও মিনিমাইজ করে দিলাম, এটাকেও মিনিমাইজ করে দিলাম। আচ্ছা এই জায়গাতে আমার একটু কাজ আছে, এই কাজটা একটু সেরে আসি। ওকে, এবার ঠিক আছে। আচ্ছা এখানে আমি আসলাম, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিছু বুকমার্ক করা আছে, এই যে এখানে কিছু বুকমার্ক করা আছে, কিছু আমার এখানে অনলাইন ভিত্তিক কিছু সাইট এখানে সেভ করে রাখা আছে। তো এই জায়গাতে এসে আমি জাস্ট এখানে ক্লিক করব, অথবা আপনার হচ্ছে এই জায়গা থেকে আমি এটাও করতে পারি, হ্যাঁ। দেখেন আমি এখানে আসলাম, এটা হচ্ছে আপনার ফ্রিতে ইউটিউবের কিওয়ার্ড তারা খুঁজে দেয়, হ্যাঁ। তাদের কাজ কি, এখানে ইউটিউবের কিওয়ার্ড তাদের খুঁজে দেওয়াটাই কাজ, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে এসে জাস্ট এখানে লিখি যে পপুলার প্লেস অফ ডেনমার্ক, পপুলার প্লেস, কেউ একজন আনমিউট হয়ে গেছেন, এটা মিউট করে নেন, অফ ডেনমার্ক, সরি। আরেকটা জিনিস বলি আপনাদের, আচ্ছা এই যে পপুলার প্লেস অফ ডেনমার্ক এটা দিয়ে যদি সার্চ করি, তাহলে এটার সার্চ ভলিউম খুঁজে নাও পেতে পারি, সেক্ষেত্রে আমরা ট্যাগ পরিবর্তন করব, হ্যাঁ। কোনো সমস্যা নেই, দেখেন এটাতে কিন্তু কোনো ট্যাগ নেই, অর্থাৎ এই ট্যাগ দিয়ে ইউএসএ তে কোনো কিছু খোঁজা হয়নি। এখন দেখেন আরেকটা জিনিস, যে ঠিক আছে তাহলে আমি এই জায়গাটা
কেটে দিয়ে শুধু ডেনমার্ক রাখতেছি, হ্যাঁ। শুধু ডেনমার্ক, ডেনমার্ক লিখে দেখি ইউএস এর মানুষজন খোঁজ করে কি করে না। এখানে আমি ক্লিক করলাম। এখন দেখেন যে এখানে 12 ঘন্টার মধ্যে 10,000-এর উপরে শব্দটা এই শব্দ দিয়ে খোঁজ করেছে। তারপরে এটা দিয়ে খোঁজ করেছে। শুধু ডেনমার্ক দিয়ে 23শে সেপ্টেম্বর থেকে মানে কি দেখেন যে 1 লক্ষর উপরে খোঁজ হয়েছে। তার মানে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হচ্ছে, আপনাদের কাছে এটা মনে হওয়ার কথা। এখন দেখেন আমি একটা কাজ করছি। আমি হচ্ছে, আচ্ছা, এখানে একটা কপি করার অপশন থাকে। এই কপিটা আপনাকে করতে দেবে কি করলে জানেন? এই সাইটটা আপনাকে, আপনি যদি মান্থলি $29 এদেরকে দেন, তাহলে এই সমস্ত ফ্যাসিলিটি গুলো আপনাকে দেবে। কিন্তু আমাদের তো সেই সময় নেই, আছে বলেন? আমাদের সেই সময় নেই। আমরা হচ্ছে এখান থেকে গিয়ে এই সিস্টেমে কপি করে নেব এগুলোকে। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি আরেকটা হচ্ছে এখান থেকে নোটপ্যাড নেব। নোটপ্যাড নেওয়ার পরে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আপনাদের একটু কাজ বাড়বে, সেটা কি জানেন? সেটা হচ্ছে যে আমরা এই যে মাঝখানে যে অন্যান্য যে ইয়েগুলো আসছে এগুলো জাস্ট আমাদেরকে কষ্ট দেবে, এটা আর কি। এইটুকু আমরা এভাবে ডিলিট করে দেবো, হ্যাঁ। ডিলিট করে দিয়ে আমরা শুধু কিওয়ার্ড গুলো রাখবো। খুব বেশি সময় লাগবে না। হাত যখন আপনার ইয়ে হয়ে যাবে, তখন আপনি যখন হাত পেকে যাবে এক কথায়, তখন আপনি এসব কাজগুলো খুব সহজেই করতে পারবেন, হ্যাঁ। জাস্ট আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য দেখাচ্ছি, তাছাড়া আমি খুব বেশিক্ষণ ধরে এটা করবো না। আপনাদেরকে একটু জাস্ট আমি একটু বোঝানোর জন্য এটা দেখালাম, তাহলে ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে একটা একটা ট্যাগের ব্যবস্থা কিন্তু করে ফেলেছি। এগুলো কিন্তু প্রত্যেকটা ট্যাগ, এবং এই সমস্ত প্রত্যেকটা ট্যাগের শেষে আমি কি দেব? সব প্রতিটা ট্যাগের শেষে আমি হচ্ছে একটা করে কমা দিয়ে দেব। এটাই কিন্তু আমাদের এসইওর মূল কাজ, কেমন? আর কি কি এসইও করতেছে? এটা এটা হচ্ছে আমরা অফ পেজ এসইও করছি। তারপরে আমরা এখানে দিলাম এই যে ডেনমার্ক ইন্টারন্যাশনাল ফুটবল টিম ভার্সেস ইংল্যান্ড ইন্টারন্যাশনাল ফুটবল। আচ্ছা আচ্ছা, এইগুলো দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ খোঁজ করেছে। এখনো করতে পারে, এখনো করবে না এরকম না। সামনে যেদিনকে খেলা হবে, আপনি যদি এই সমস্ত ট্যাগগুলো ব্যবহার করেন, তাহলে কিন্তু সেগুলো সহ আপনার ওই ভিডিওর মধ্যে চলে যাবে এবং আপনার ভিডিও সামনে চলে আসবে। মাথায় রাখতে হবে ব্যাপারটা, হ্যাঁ। তারপরে দেখেন আমরা এইটা এগুলো নিলাম। আচ্ছা ঠিক আছে, এখন এইটা নেওয়ার পরে আমি এরকম করে নিলাম। আমরা এই পেজের যতগুলো যে কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ডকে আমরা এখান থেকে নিয়ে নেব। তারপরে আমরা এখান থেকে চলে গেলাম। আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি। তারপর যেমন কি, যেমন হচ্ছে আপনার এখান থেকে আরেকটা ট্যাগ বা কিওয়ার্ড চেঞ্জ করে দিয়ে আমরা সার্চ করতে পারি। তো এটা আমি করলাম না, এটা আপনারা এখান থেকে করবেন, এটা আপনারা জানেন এবং আমি এর আগের ক্লাসে দেখিয়েছি আপনাদেরকে। তো আমি এখানে আবার গেলাম, যাওয়ার পরে বুকমার্কে চলে গেলাম। যাওয়ার পরে এইটা দেখতে পাচ্ছেন যে সাইট, এই সাইটটাকে আমি এখানে বুকমার্ক করে রেখেছি। এখানেও এসে আমার হচ্ছে ইয়ে করব, আর একটা ট্যাগ দিয়ে সার্চ করব। এটাও কিন্তু ইউটিউবে সার্চ হবে। এই যে ওটা করলাম গুগলে সার্চ, আর এটাতে চলে আসলাম কিসে সার্চ বলেন তো? ইউটিউবে সার্চ চলে আসলাম। তাহলে আমরা কি দিব? যে ডেনমার্ক পপুলার প্লেস অথবা ভিজিটেড প্লেস। দেওয়ার পরে যদি আমি এখানে সার্চ করি, দেখেন আমি কিছু রেজাল্ট এখানে পেয়ে যাবো আশা করতেছি। আচ্ছা, এবার দেখেন যে এই জায়গাতে 83টা কিওয়ার্ড আমরা খুঁজে পেয়েছি। কতটা কিওয়ার্ড? 83টা কিওয়ার্ড, হ্যাঁ। এখানে কিন্তু এই যে দেখেন এ ডে ইন কোপেনহেগেন, কোপেনহেগেনের একদিন কেমন ছিল। এ ডে ইন ডেনমার্ক হাই স্কুল, ডেনমার্ক হাই স্কুলের একটা দিন কেমন ছিল। এ আছে এ উইক ইন ডেনমার্ক, ডেনমার্কের এক সপ্তাহ, ইত্যাদি ইত্যাদি দিয়ে এখানে আমরা 83টা ট্যাগ কিন্তু এখান থেকে ফ্রি ফ্রি পেয়ে যাচ্ছি। এখন পেয়ে যাওয়ার পরে দেখেন আমরা কি করব? আমরা এই যে নিচে আসার পরে এখান থেকে এটাকে কপি করে নেব। এই যে কপি করলাম। কপি করার পরে আমরা আরেকটা এখান থেকে নোটপ্যাড নিলাম। নোটপ্যাড নেওয়ার পরে আমরা এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। ট্যাগগুলো কিন্তু আমার সব এখানে চলে এসেছে, কেমন? এখন আমি সবগুলি মিলিয়ে কাজ করব। এখান থেকে আরো অপটিমাইজ করার অনেক সিস্টেম আছে। আমি এতগুলো আর কি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, মানে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। এগুলো আপনারা বুঝতে পারবেন। সবগুলো ট্যাগ কিন্তু আমাদের আরেকটা জায়গায় খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজে লাগবে। সেটা হচ্ছে যে ভিডিও যখন আমরা আপলোড করে দেব, অন পেজ এসইও যখন করব, তখন অন পেজ এসইও তে আমরা এই ট্যাগগুলো ব্যবহার করব। তো এই ক্ষেত্রে আমরা এখন কি করব? এখন আমরা জাস্ট এটাকে অফ পেজ এসইও হিসেবেই আমরা এই ট্যাগটাকে কাজে লাগাতে চাই, কেমন? এই ক্ষেত্রে আর একটা কাজ করতে হবে আমাকে। আমার বায়ার যে টাইটেলটা দিয়েছে সেই টাইটেলের র্যাঙ্ক কেমন, সেটা আবার আমাদেরকে একটু দেখে আসতে হবে, হ্যাঁ। কোন কোন কাজ করতেছি এই কাজগুলো আপনাদের কিন্তু, যারা নতুন আছেন তাদের মাথার উপর দিয়ে যাবে, কেমন?
আপনাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই। যেমন আমার গুলজার ভাই আছেন ক্লাসে, উনি ভাবতেছেন যে স্যার এগুলো কি দেখাচ্ছেন। না, এগুলোই কিন্তু আমাদের কাজ হবে ভবিষ্যতে। আপনি দেখেন, আপনাদের কিন্তু এই কাজগুলো লাগবে। ইভেন আপনারা নিজের যে কন্টেন্ট গুলো আপনারা আপলোড করবেন ইউটিউবে, সেগুলোও কিন্তু আপনাদেরকে এইভাবে এসইও করে দিতে হবে। কথাটা যেন মনে থাকে। এখন দেখেন, আমি এইটা আমাকে বায়ার যেটা দিয়েছে, সেই টাইটেলটাকে আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পর আমি আবারও বুকমার্কে যাব। হ্যাঁ, আমি আবারও একটা নিউ ট্যাব নিয়ে অল বুকমার্কে গেলাম। যাওয়ার পরে এখানে হচ্ছে দেখেন, আচ্ছা, এই যে একটা সাইট আছে না, এই সাইটে আমরা চলে আসলাম, ফ্রি ইউটিউব টাইটেল জেনারেটর। এখানে আসার পরে আপনার এই টুলগুলো কিন্তু ব্যবহার করতে হবে ভাইয়া। আচ্ছা, এখানে আসার পরে আমি এটা দিয়ে আমি জেনারেট টাইটেলে ক্লিক করলাম। এখন অটো, এই হচ্ছে এআই থেকে আমার আরো 5 থেকে 7টা মোস্ট সার্চেবল, 7টা বা 5-7টা কি করে দেবে, টাইটেল তারা তৈরি করে দেবে। আমার টাইটেল হতে পারে ডিসকভার ডেনমার্ক হিডেন গেমস। তারপরে আমার হতে পারে এক্সপ্লোরিং ডেনমার্ক এ জার্নি থ্রো, আচ্ছা, ইটস মোস্ট ইনহেসিং লোকেশন। তারপরে দেখেন টপ মোস্ট ভিজিটেড প্লেস ইন ডেনমার্ক। আচ্ছা, দেখছেন? তার মানে এই সমস্ত, এগুলো কিন্তু আমরা কি হিসেবে ব্যবহার করতে পারি বলেন তো? প্রত্যেকটা কিন্তু টাইটেল ভাই। এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে। আমার যখন যেভাবে লাগছে আর কি। এইটাকে আমি এখান থেকে কপি করলাম, জাস্ট কপি করলাম। কপি করার পরে আমরা যে কোনো একটা গুগলের ইয়েতে, আচ্ছা, প্রয়োজনে আমরা আরেকটা কাজ করতে পারি, যে এখান থেকে আমরা আরেকটা নিয়ে নেব, নোটপ্যাড নিয়ে আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম। দিলাম, এটাকে নেব। আপনারা যদি না পান খুঁজে, বুঝবেন কথা, আপনারা টাইটেল খুঁজে পাচ্ছেন না, আপনি বায়ারকে টাইটেল দেবেন, টাইটেল খুঁজে পাচ্ছেন না, কি টাইটেল দেবো স্যার, আমি তো বুঝতে পারতেছি না। তখন আপনি এই জায়গাতে এসে আপনি ইয়ে করে দেন, আপনি টাইটেল পেয়ে যাচ্ছেন। আপনি ডজন ডজন টাইটেল পেয়ে যাচ্ছেন, এবং প্রত্যেকটা টাইটেলের কিন্তু প্রচুর পরিমাণে সার্চ ভলিউম রয়েছে, এবং এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমার ক্লাসের মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, ক্লাসের মাঝখানে আর একটা কথা বলি। আগামী 10 তারিখ থেকে সম্পূর্ণ ফ্রি, 100% ফ্রি, আমি একটা বিগিনারদের জন্য একটা কোর্স শুরু করতে যাচ্ছি। যারা যারা আপনারা অংশগ্রহণ করতে চান তারা আমাকে অবশ্যই নক করবেন। পাশাপাশি প্রতি বৃহস্পতি, শনি এবং মঙ্গলবার রাত 10টা থেকে 11টা এই পরিমাণ সময় আমি আমার সারা দেশ থেকে, দেশ এবং বিদেশ থেকে সকল স্টুডেন্টদের জন্য আমি ফ্রি ফ্রিল্যান্সিং শেখাচ্ছি। আমি যেভাবে শিখেছি অনেক কষ্ট করে, আপনাদের যেন সেভাবে শিখতে না হয় আমি শেখাচ্ছি। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নক করবেন। আমাদের ইউটিউব যে আমাদের সরি আমাদের ফেসবুক যে পেজ রয়েছে, আমাদের যে ফেসবুকের যে গ্রুপ রয়েছে, সেগুলিতে আপনারা আমাদেরকে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, ঠিক আছে? এই হচ্ছে আপনাদের জন্য ঘোষণা। একটি টাকাও দিতে হবে না, আপনারা ফ্রি ফ্রি কাজ শিখতে পারবেন এবং সাপোর্ট পাবেন। আমি আশা করছি অচিরেই আরেকটা জিনিস বলি, যে আমাদের স্টুডেন্টদের মধ্যে থেকে যে সবচেয়ে ভালো কাজ শিখবে এবং যে সবচেয়ে হচ্ছে মানে এগিয়ে যেতে পারবে, তাকে আমি হচ্ছে আমার চ্যানেলের ম্যানেজার হিসেবে, সরি চ্যানেলের না, আমাদের যে এজেন্সি হতে যাচ্ছে ডিমআইটির একজন ইয়ে বানায় দেব, ম্যানেজার বানায় দেব। উনি হচ্ছে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় আমার স্টুডেন্টদেরকে কি দেবে, সাপোর্ট দেবে, কেমন? তাতে আপনারা উপকৃত হবেন, তারও কাজ শেখা হবে। তবে অবশ্যই ডেডিকেটেড পার্সন হতে হবে, এটা হচ্ছে আমার টার্গেট সামনের। ঠিক আছে, তাহলে আমি এভাবে কিন্তু আরো অনেকগুলো কিওয়ার্ডকে কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছি। আরো আমাদের কাজ আছে। এবার কাজগুলো কি দেখি একটু দেখেন, আমরা কত ভাবে নিতে পারি। আচ্ছা, গেলাম, যাওয়ার পরে এখানে আমরা ইউটিউবে ঢুকে এখনো কিন্তু আমরা ট্যাগ কালেকশনই করে যাচ্ছি, কেমন? তার মানে কি, যে ট্যাগ কালেকশন করে যাচ্ছে, ট্যাগের ব্যবহার কিন্তু এখন আমরা করিনি। দেখেন, এই ভিডিওটা 2 বছর আগে দিয়েছে, এখানে হচ্ছে প্রায় 5 লাখের ওপরে মানুষ এই ভিডিওটা দেখেছে। আমরা এই ভিডিওটাকে এখান থেকে ওপেন করে নিতে পারি। ওকে, ওপেন করে নেওয়ার পরে আমরা এই যে এটাও নেব, এই যে যেটা, এটাকে কপি করব। কপি করে এই যে টাইটেলের ঘরে রাখবো, কেমন? এই যে টাইটেলের ঘরে রাখলাম। এবং এখান থেকে আমরা কিছু ভিডিও ট্যাগ পাবো যেগুলো র্যাঙ্ক করেছে। দেখেন, এই যে এই ভিডিও ট্যাগ গুলো কিন্তু সব কিন্তু র্যাঙ্ক করা ট্যাগ। আমরা এখান থেকে এই ট্যাগ গুলোকে নিচ্ছি। নেওয়ার পরে, সরি, আমরা এখানে দেব না, আমরা ট্যাগের অপশনে যাব, ট্যাগ যেটাতে রয়েছে সেটাতে আমরা যাব। এগুলো উপরের গুলো গুগল ট্যাগ, পরে এখানে ইউটিউব লিখে দিলাম। তার মানে এগুলো হচ্ছে ইউটিউব ট্যাগ। ঠিক আছে, আমি ইউটিউব ট্যাগ গুলো এখানে বসাই দিলাম। এগুলো এখানে সরাই দিতে হবে। কাজ কিন্তু একই, যে যেখানে 24 আছে 22 আছে সেখানে 24 বসাই দিলাম। এটা কেটে দিলাম।
এটাও কেটে দিলাম। এরকম করে আপনি একটা কাজ করতে হবে যে এখান থেকে যে সকল ভিডিওগুলো বেশি র্যাঙ্ক করেছে, বেশি ভিউ পেয়েছে, সে সকল ভিডিও থেকে আমাদের ট্যাগগুলো কালেক্ট করতে হবে। আচ্ছা, ট্যাগ কালেক্ট হয়ে গেল ধরেন আমাদের। আর একটা কাজ কিন্তু আমি শিখিয়ে দিচ্ছি ভাই, একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে ধরেন এই যে চ্যানেল যেটা রয়েছে, টপ প্লেস টু ভিজিটেড ডেনমার্ক, আমরা এটা ক্লিক করলাম। এই চ্যানেলটার, হ্যাঁ এই চ্যানেলটা দেখেন মাত্র 41টা সাবস্ক্রাইবার রয়েছে। তার মানে ইনি কিন্তু আমাদের পোটেনশিয়াল বায়ার হতে পারে। কিভাবে মার্কেটিং করতে হয় সেটা একটু মাঝখানে ছোট্ট করে শিখিয়ে দিই। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এনার এখানে অ্যাবাউট সেকশনে গিয়ে এই যে ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ানকে আমরা দেব না। যাই হোক, ইন্ডিয়ানরা আমাদের থেকে কাজ হয়তো ওইভাবে করাবেও না, কারণ ওনারাই কাজ জানে। তো যাই হোক, সেটা বড় কথা নয়। আমরা এখানে তার মেইল পেয়ে যেতে পারি। মেইল পেয়ে গেলে তাকে আমরা হচ্ছে মেইলে নক করব, হ্যাঁ। আর মেইল যদি খুঁজে না পাই, তাহলে আমরা এইটুকু এখান থেকে নেব। নেওয়ার পরে আমরা হচ্ছে ফেসবুকে চলে যাব। যাক, এটা নিয়ে আমরা কিভাবে বায়ার হান্টিং করব এই বিষয়ে আমার বিস্তারিত ক্লাস থাকবে। বায়ার পেতেই হবে এই সিস্টেমে, কেমন? এখন দেখেন যে আমরা ইতোমধ্যে অনেকগুলো ইয়ে নিয়ে নিয়েছি, ট্যাগ নিয়ে নিয়েছি, বিভিন্ন কিছু নিয়ে নিয়েছি। এখন এইগুলোকে আমরা অপটিমাইজ করতে থাকবো, কেমন? এখন অপটিমাইজ করতে হলে যে কাজগুলো করতে হবে, ধরেন এই জায়গাতে এসে প্রত্যেকটার মাঝখানে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। এই কাজগুলোর জন্য কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার, হ্যাঁ। এটা আন্ডারস্কোর ব্যবহার করলাম, প্রত্যেকটা দিয়ে আন্ডারস্কোর ব্যবহার করে আমরা একটা ট্যাগ তৈরি করে ফেললাম, একটা বড় একটা ট্যাগ। আচ্ছা, এটা এখানে দিলাম, দেওয়ার পরে এখানে একটা আন্ডারস্কোর দিলাম। এগুলো আমাদের লং টেইল ট্যাগ ব্যবহার হচ্ছে। আমি গত ক্লাসে বলেছি যে লং টেইল ট্যাগ কি আর শর্ট টেইল ট্যাগ কি। তার মানে যে ব্যক্তি এরকম কথা লিখবে যে ডিসকভার ডেনমার্ক হিডেন গেমস, তাহলে সে আমাদের এই ভিডিওটা পাবে। এক্সপ্লোরিং ডেনমার্ক, সে আমাদের ভিডিওটা পাবে, হ্যাঁ। তাহলে এইভাবে আমরা এখান থেকে আরো অনেকগুলো ইয়ের কিওয়ার্ড নেব। কিসের কিওয়ার্ড? ইউটিউব থেকে কিওয়ার্ড গুলো নেব, হ্যাঁ। নেওয়ার পরে আমরা এখানে এসে একটা, যাই হোক সবকিছু মিলাই এমন একটা অবস্থা তৈরি করব যে যেদিক থেকে সার্চ করুক সেদিক থেকে যেন আমাদের সার্চ ভলিউমে আমরা থাকি, হ্যাঁ। বিষয়টা মাথায় রাখতে হবে কিন্তু। আচ্ছা, তারপরে এটা গেল। আমরা গুগল ট্যাগ নিয়ে যে কাজ করেছিলাম না, সেটাতেও আমরা যাব। আচ্ছা, সেটাতেও যাব। দেখেন, এটা দিলাম আন্ডারস্কোর, দেওয়ার পরে শেষে একটা কমা দিয়ে দিলাম। তার মানে কিন্তু এটা একটা আমাদের জন্য একটা খুব হাই ভলিউম ট্যাগ তৈরি হয়ে গেল, হ্যাঁ। এখন আমরা এই যে এখান থেকে যে গুগল ট্যাগ গুলো নিছিলাম প্রথমের দিকে, গুগল এবং কি, এই যে এটাও কিন্তু আমাদের ইয়ের থেকে একটা ট্যাগ হচ্ছে আপনার ইয়ের থেকে খুঁজে নিয়ে আসছি। কি বলে যেন এটা, আমরা খুঁজেছি হচ্ছে একটা টুল ব্যবহার করে খুঁজেছি। তাহলে দেখেন এইখানে আমরা যে এই যে গুগলের যে ট্যাগ আছে সেই ট্যাগ গুলো প্রত্যেকটা শেষে আমরা কি করব, প্রতিটা শেষেই হচ্ছে ইয়ে ব্যবহার করব, একটা করে কমা দিয়ে দেব। আচ্ছা, কমা দিয়ে দিচ্ছি, আমাদের ক্লাস আর 10 মিনিট আছে। কমা দিচ্ছি। আমি একটু দ্রুত করার চেষ্টা করছি, হ্যাঁ। আচ্ছা দেখেন, এই যে কমা যে দিচ্ছি, আপনারা এভাবে সুন্দর করে কমা দিবেন। চাইলে যদি পারেন, সময় পান, কারণ সময়ের ব্যাপার তো এটা, কারণ এটা তো অনেক সাধনার ব্যাপার। আপনি এখান থেকে আহ, স্থায়ী আপনি একটা ইনকাম জেনারেটর একটা সোর্স খুঁজবেন, আপনি ইয়ে করবেন না, পরিশ্রম করবেন না? পরিশ্রম ছাড়া কি হবে? এর মধ্যেও চাইলে আপনারা আন্ডারস্কোর ব্যবহার করে দিতে পারেন, হ্যাঁ। এটাও এক একটা লং টেইল কিওয়ার্ড যেগুলো, সেগুলো আমাদের তৈরি হয়ে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা দেখেন, তারপরে যেটা আমি করব সেটা হচ্ছে এই সবগুলো কিওয়ার্ড আমি নেব, কপি করে নিলাম। ধরেন আমাদের সকল কিওয়ার্ড তৈরি হয়ে গেছে। এখন এইগুলোকে আমি এখান থেকে কপি করে নেব। জাস্ট কপি করলাম, সবকিছু মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দিয়ে আমি চলে আসলাম কোথায়? আমি চলে আসলাম হচ্ছে আমার ইয়েতে, ওই থাম্বনেইলে। প্রপার্টিজে ক্লিক করলাম, ডিটেলসে গেলাম। এখানে যে ট্যাগ অপশন আছে, ট্যাগ অপশনে গিয়ে আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে ওকে। একই সাথে আমি আমার ভিডিও ফাইলে চলে যাচ্ছি। যাওয়ার পরে ডিটেলসে যাচ্ছি। এখনো কিন্তু ভিডিওর কোনো নাম টাম পরিবর্তন আমরা ওইভাবে করিনি। প্রথমে ট্যাগ কিভাবে করতে হবে, অর্থাৎ কিভাবে কিওয়ার্ড সেট করতে হবে সেটা শেখাচ্ছি আপনাদেরকে। এটা এখানে দিয়ে দিলাম। তার মানে কিন্তু যত মেটা ডাটা আমি এখানে ইউজ করছি, প্রত্যেকটা ক্ষেত্রে আমার এই ইয়েগুলো, মানে হচ্ছে এই ভিডিও এবং এই থাম্বনেল গুলো এক একটা বোমের মতো কাজ করবে। তার মানে এগুলো কিন্তু সব অফ পেজ এসইওর অংশ হিসেবে আমরা এগুলো করছি। এই সমস্ত শব্দ ব্যবহার করে মানুষ খোঁজ করে। তো এগুলো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোর মধ্যেও এক একটা আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন।
কপি করলাম। কপি করার পর এটা মিনিমাইজ করে দিয়ে আমি এখানে চলে আসলাম। আসার পরে ডিটেলসে আসলাম। দেখেন, ডিটেলসে আসার পরে এই যে এখানে কিন্তু ট্যাগ গুলো রয়েছে, আমি এটা এখানে দিয়ে দিলাম, এতগুলো ট্যাগ কিন্তু একসঙ্গে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে এটা এখানে দিলাম, ডিটেলসে গেলাম, যাওয়ার পরে হ্যাঁ এখানে এসে আমি আবার ওইগুলো দিয়ে দিচ্ছি। ওই যে যে ট্যাগ গুলো ব্যবহার করেছি সবগুলো ট্যাগ আমি এখানে দিলাম। এখন দেখেন যে আমাদের এই ট্যাগটা কাজ করেছে কিনা সেটা যদি দেখতে চাই, তাহলে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে অনেক সময় আপনি এরকম করে দেবেন, ট্যাগ গুলো এখানে আসবে না, আপনি মনে করছেন ঠিকই এসেছে, বাস্তবে আসেনি। এই জন্য এটা দেখতে হলে কি করতে হবে, এটা দেখতে হলে এই জায়গায় যাওয়ার পরে এখানে আপনার হচ্ছে জাস্ট একটু যদি অবস্থান করেন এভাবে, তাহলে আপনারা কিন্তু এই যে দেখা যাচ্ছে সবগুলো ট্যাগ কিন্তু এই ভিডিওর মধ্যে মেটা ডাটা হিসেবে কিন্তু ঢুকে গিয়েছে। ভিডিওর যে অরিজিনাল যে ডাটা ডেটা হিসেবে কিন্তু এর মধ্যে এটাকে আমরা ঢুকাতে পেরেছি। তার মানে এগুলো কিন্তু সবই আছে। তারপরে দেখেন যে আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পরে ডিটেলসে আসলাম, ডিটেলসে আসার পরে আমি যদি এখানে যদি আস্তে করে যদি এটা রেখে দিই একটু কার্সরটা, তাহলে একটু পরে দেখবেন যে আমার এখানেও অনুরূপভাবে কি আছে, ওই ট্যাগ গুলো এই যে দেখেন সবগুলো ট্যাগ কিন্তু আমার এর মধ্যেও চলে গেছে। এখন দেখেন এখানে কিন্তু আমরা গুগল ট্যাগ ব্যবহার করেছি আর একটা ট্যাগ ব্যবহার করেছি, ইউটিউব থেকে যে সার্চ ট্যাগ আমরা নিয়ে আসছিলাম, অর্থাৎ এই পেজের ট্যাগের যে নিচের যে ট্যাগ গুলো আছে এগুলো এগুলো যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার এটা তৈরি করার, আমি এখন এটা করতে পারিনি, জন্য আমি এটা পরে দিব, আপনার ক্লাস শেষ করে দেব। তবে আমি কিন্তু না দিয়ে কিন্তু এটা আপলোড করব না, কেমন? এটা থেকে কিন্তু একটা ট্যাগও আমি এখন পর্যন্ত ব্যবহার করতে পারিনি। এবং এটাও আমি করতে হ্যাঁ এটা আমি করেছি। তো কোথায় কোথায় ব্যবহার করলাম এগুলো কিন্তু সব আমার মনে আছে। এখন একটা জিনিস দেখেন, যে আমি এই যে এইটা যে ব্যবহার করেছি, এটা যে আমাকে বায়ার দিয়েছে, এটাকে আমি কপি করলাম। কপি করার পরে আমি ভিডিওর নাম দিচ্ছি কিন্তু এটা, হ্যাঁ এবার খেয়াল করবেন একটু মনোযোগ দিয়ে। এইটাতে আসার পরে আমি জাস্ট এখানে যে টাইটেল যে আছে, মেবি এটাকে ভিডিও উনি ওইভাবে টাইটেল তৈরি করে দিয়েছে, রাইট টাইটেল তৈরি করে দিয়েছে, তারপরে সমস্যা নেই আমি একটু আমার মতো করে করে নিচ্ছি। উনি কি করলো না করলো সেটা ওনার ব্যাপার। ওকে, আমি এই যে MP4 এর পাশে থেকে ধরেছি, MP4 এর পরে যে ডটটা আছে ডটের এই পাশে থেকে আমি এটাকে মার্ক করলাম। করার পরে কপি করাটা ওটা Ctrl+V করে পোস্ট করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম। আমার এটা কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে দেখেন। ওকে, তারপরে দেখেন আমি এখানে আবারও যাচ্ছি, যাওয়ার পরে এটাকে আরো কয়েক জায়গায় আমরা ব্যবহার করব। এটা ডিটেলসে এখানে দিয়ে দেব, তারপরে সাব টাইটেলে দিয়ে দেব। আর এখানে যে 5 স্টার থাকবে 5 স্টারকে আমরা একটু ক্লিক করলে এটা হলুদ হয়ে যাবে, হলুদে দিয়ে দেবো। আমি এখানে হচ্ছে এই কমেন্টসে দিয়ে দিলাম। নিচে চলে আসতেছি, নিচে আসার পরে এখানে হচ্ছে যতগুলো অপশন আমরা পাবো দুইটা জায়গা ছাড়া সব জায়গায় দেব। কোন দুইটা জায়গা একটু বলি, যে ধরেন এইটাতেও দেব। আচ্ছা, সবগুলিতে কিন্তু আমি দিচ্ছি। দেওয়ার পরে এই যে ইনকোডার এনকোডেড বাই এটাতেও দেব। যেটাতে কাজ হবে না সেটাতে দেওয়ার দরকার নেই। দেওয়ার পরে দেখেন এই যেখানে অথর ইউআরএল এবং প্রমোশন ইউআরএল, এই দুইটাতে আমরা আমাদের যে চ্যানেলে কাজ করব সেই চ্যানেলে গিয়ে চ্যানেলের যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কটাকে কপি করে নিয়ে সেই দুই জায়গাতে দেব। আর নিচেও কিন্তু অনেকগুলো জায়গা থাকবে, সেগুলোতে আমরা ওই টাইটেলটাই দেবো। হ্যাঁ, টাইটেলটাই দিচ্ছি, তার মানে এই টাইটেলগুলো দিয়ে কিন্তু যখন দিচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে আমার ভিডিওর মধ্যে যে যখন এটা অবস্থান করবে, তখন কিন্তু এটাকে একটা সার্চ ভলিউম আলাদাভাবে একটা তৈরি হবে এর মধ্যে। হ্যাঁ, একটু খেয়াল করবেন, নতুন যারা আছেন তাদের জন্য কিন্তু ভবিষ্যতে কাজটা লাগবে, কারণ আপনারা তো ফ্রিল্যান্সিং শেখার জন্য এখানে এসেছেন। তার মানে আপনি যদি ভাবেন যে আমার এখনো ফাইবার অ্যাকাউন্টই হলো না, স্যার ইউটিউব এসে শিখাচ্ছে, হ্যাঁ ইউটিউব এসে শিখতে হবে ভাই। আমি যাই হোক এখানে অ্যাপ্লাই করে আমি এখানে ওকে দিয়ে দিলাম। ওকে, সেম কাজ আমি এটার মধ্যেও করব। দেখেন আমি এই জায়গাতে গেলাম, যাওয়ার পরে এই যে এখানে তো অলরেডি নাম মনে হয় না, এখানে নাই, আমি এখানে পেস্ট করে দিলাম। সেম জিনিস পেস্ট করে দিলাম। ট্যাগ তো সেট করে দিয়েছে এখানে, তারপরে এটা এখানে দিলাম। আচ্ছা, এখানে অথরের জায়গায় গিয়ে আমি করব না, অথরের জায়গায় আমাদের চ্যানেলের যে লিঙ্ক আছে সেটা দেবো। এখানে ক্যামেরা মেকার এখানে দিলাম। সব জায়গায় এগুলো আমরা আস্তে আস্তে দিতে থাকবো। আচ্ছা, এই যে দিলাম। যাই হোক এইভাবে এইভাবে যখন আমরা দিব, যে লেন্স মেকার এখানে দিলাম, মোটামুটি যখন আমাদের এভাবে দেওয়া হয়ে যাবে, আমার কিন্তু এখনো অনেক কাজ বাদ আছে, আপনাদেরকে জাস্ট কিছু কাজ দেখালাম, তার মানে এই আধা ঘন্টা সময় লাগলো আমার এ পর্যন্ত আসতে। তাহলে এক একটা ভিডিও এসে করে মানুষকে এমনি এমনি $20 করে নেয়, বুঝতে হবে ব্যাপারটা। আমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করে এখনো তো অন পেজ এসিও বাদ রয়ে গেল।
আমি ওকে করে দিলাম। এখন আমরা বলতে পারি যে অলমোস্ট এই ভিডিও এবং থাম্বনেলটা আমাদের কিসের জন্য দেখেন, যেখানে ক্লিক করেছি না সঙ্গে সঙ্গে এই যে এই আমাদের যে ইয়েগুলো ব্যবহার করেছি সেগুলো আসতেছে, টাইটেলগুলো, হ্যাঁ। তাহলে মানে এটা কিন্তু আমরা এখন সহজেই হচ্ছে আমরা আমাদের চ্যানেলে ব্যবহার করতে পারি, হ্যাঁ। এই মোটামুটি ছিল, আমরা এভাবে অফ পেজ এসইও করে থাকি একটা ভিডিওর। আপনাদের সঙ্গে এখন ক্লাস শেষ করে আমি কিন্তু আমার চ্যানেল, আমার দুজন বায়ারের কাজ আছে পেন্ডিং রয়েছে, ওনারা হয়তো বা নক দেবে, ওনাদের কাজগুলো আমি এখানে করবো ইনশাল্লাহ। এই ছিল হচ্ছে আজকের মোটামুটি আপনাদেরকে একটু অফ পেজ এসইও দেখালাম। আমি হচ্ছে রেকর্ডিংটা অফ করে দেবো এই মুহূর্তে, তারপরে বাদ বাকিটা আপনাদের যদি কোনো কথা থাকে তাহলে সেই কথাগুলো শুনবো যতটুকু সময় পাই। ধন্যবাদ।